রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী তার লক্ষণ দেওরকে বলছে যে কালকে যে আমাকে এবং যুবরাজকে বিপদে ফেলেছিল সে আসলে আমাদের বাড়ির কোনো শত্রু না বাইরের শত্রু সেটাই আমি বুঝতে পারছি না ভায়া। কাল যে কত বড় বিপদ থেকে আমরা বেঁচে ফিরে এসেছি সেই সব কথা তোমাদের বললে তোমরা অবাক হয়ে পড়বে। যাই হোক মা তারার কৃপাতে আমরা কাল বেঁচে ফিরে এসেছি ভায়া। তোমাকে খোঁজ লাগাতে হবে যে আমাদের কালকে বিপদের পেছনে কে আছে। আমার যতদূর সন্দেহ মনে হচ্ছে দেবীপ্রসাদ এই ঘটনার সাথে জড়িত আছে। এই ঘটনার খোঁজ তোমাকেই নিতে হবে। অন্যদিকে দেবীপ্রসাদ এই ঘটনা মেনে নিতেই পারছে না যে যুবরাজ কী করে জলজ্যান্ত ফিরে এলো এবং যুবরানী বা কী করে জলজ্যান্ত ফিরে এলো। আজকে তো ওদের মোড়ে লাশ হয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? বারবার আমি ওদের জন্য মৃত্যুর ফাঁদ পাতি কিন্তু ওরা ঠিক না ঠিক করে বেঁচে ফিরে আসে। তখন দেবীপ্রসাদের মা বলে ওঠে যে বাছা তুই এত অস্থির হোস না। এর আগে তুই অনেক ঘটনা ঘটিয়েছিস, কিন্তু এখন যে তুই রামকান্তকে মারার চেষ্টা করেছিস সেই কাণ্ডখানা যদি কেউ জানতে পারে তাহলে কত বড় বিপদ হতে পারে তুই ভাবতে পারছিস? তোকে প্রাসাদ থেকে রঘুরাজা বিতাড়িত করবে, সেটা কি তোর জন্য ভালো হবে? মাথা ঠান্ডা করে কাজ কর, তাতে সফল হবি। মাথা আগ নিয়ে সব সময় তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিতে যাস না, হিতে বিপরীত হবে। মায়ের কথা শোন বাছা। অন্যদিকে দেখা যায় এখানে মহারাজা রঘুরাজা এবং রাজরা মাতা আসবে, তাই দয়ারাম পাইক সর্দারদের বলছে এখানে যেন নাটোরের মতনই ব্যবস্থা থাকে, এখানে যেন কোনো অসুবিধা না হয়, তুমি সেই দিকে খেয়াল রেখো। তখন যুবরাজ এসে দয়ারামকে বলে এখানে ভালো ঠাকমা আসবে? ভালো ঠাকমা এখানে কেন আসবে? এখানে আসার উদ্দেশ্য কেন? তখনই অন্য দিক থেকে মহারাজা রঘুরাজা সবাই মিলে গৃহে প্রবেশ করে এবং পালকিতে করে রাজমাতাও ঘরে অনুপ্রবেশ করে। সেই খুশিতে বাড়ির সবাই উচ্ছ্বাস। অন্যদিকে দেখা যায় বিপ্রসাদ বলছে আমি এই অনুষ্ঠানে থাকতে পারবো না, কিন্তু তার মা বোঝাচ্ছে বাবা তুই এই অনুষ্ঠানে থাক, নাহলে অনেক বড় ক্ষতি হবে, রঘুরাজার চোখে পড়ে যাবি। রঘুরাজা এসব কিছু পছন্দ করে না, তুই কিসের জন্য এই অনুষ্ঠানে থাকবি না? তোকে থাকতে হবে, কি হয় তো দেখা যাক কমসে কম। দিকে রঘুরাজা এসে একটা বিশেষ ঘোষণা করার জন্য সমস্ত প্রজাদেরকে মহলে ডেকে পাঠার নির্দেশ দেয়। তখনই রঘুরাজা বলে ওঠে যে এই যে ঘোষণা আমি করব সেটা নাটোরের ভবিষ্যতের জন্য ভালো, নাটোরের প্রজাদের জন্য ভালো, আশেপাশে প্রজাদের জন্য, সকলের জন্য ভালো। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজ থেকে নাটোরের ভালো মন্দ খারাপ সমস্ত কিছুর দায়িত্বর জন্য অন্য রাজা অনুষ্ঠিত হবে। তখনই দয়ারাম বলে হ্যাঁ মহারাজা আমি এক্ষুনি প্রজাদের খবর পাঠাচ্ছি। অন্যদিকে দেবীপ্রসাদ এবং দেবীপ্রসাদের বাবা বলে মাথা ঠান্ডা করে দেবীপ্রসাদ কাজ কর। অন্যদিকে হিন্দু বউ বলে তোমার আর চিন্তা নেই, তুমি তো এবার রাজরানী হবে। বোন তোর এই খুশিতে জীবন আমার ভরে যাচ্ছে, তোদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে, তোরা যে এতটা সফল আমি খুব খুশি। তারপরেই সমস্ত প্রজারা মহলে এসে উপনীত হয়। প্রজাদের সামনে রঘুরাজা ঘোষণা করে আজ থেকে সমগ্র নাটোরের রাজা হবে রামকান্ত মৈত্র। তোমরা তোমরা তাকে যুবরাজ হিসেবে জানবে। তখনই প্রজাদের মধ্যে হাসি খুশি উচ্ছ্বাস দেখা যায়। রঘুরাজা বলে ওঠেন যে ভবিষ্যতের রাজা হিসেবে রামকান্ত মৈত্র ভালো কাজ করবে, এটাই আশা রাখা যায়। তখন সমস্ত প্রজারা যুবরাজ এবং যুবরামিনীর জয় জয়কার করতে থাকে। তখনই রামকান্ত বলে ওঠে এই সমস্যা সমাধানের কথা শুধুমাত্র আমি একলাই এর ভাগিদার নয়, প্রজাদের পেটে খিদে আছে সেই কথাটা আগে রঘুরাজা বুঝতে পেরেছিল। রানী ভবানী আমাদের যুবরানী, আমি একটুও বুঝতে পারিনি। আমি যদি এখন সকল পাই তাহলে খুবই খারাপ হবে। এর সমস্ত পেছনে দায়িত্ব হলো ভবানীর। তখনই মহারাজা বলে ওঠে তুমি জীবনে একটা ভালো জীবনসঙ্গী পেয়েছো যে তোমাকে সারা জীবন তোমার হাতটা টিপে ধরে থাকবে, ঠিক রাস্তায় অনুসন্ধান করবে।
রঘুরাজা সেই একই কথা বলে ওঠে এবং যুবরাজের মা তখন ভবানীর কাছে গিয়ে বলে, বাবা, আমার ছেলের হাতটা তুই ভালো করে ধরে থাকিস, এভাবেই তোরা এগিয়ে যা, তোরা সমস্ত কাজে সফল হ, আমার আশীর্বাদ সর্বক্ষণ রইল। তখনই সকল প্রজারা মহারাজের কাছে আবেদন নিয়ে গেল, মহারাজা, আজ যুবরানী আর যুবরাজের জন্য আমরা কিছু করতে চাই। তখনই যুবরাজা ঘোষণা করলে যে আজকে রাতে তোমাদের সবার আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলো, তোমরা সবাই মিলে আসবে, যুবরানী এবং যুবরাজের মঙ্গল কামনা শুভার্থে যা যা ইচ্ছে করে তোমরা এসে করবে, আজ তোমরা সকলেই খাবে, কেউ অভুক্ত থাকবে না। অন্যদিকে এইসব কথা শুনে দেবীপ্রসাদের খুব রাগ হয়। দেবীপ্রসাদ তার বাবাকে বলে যে যেখানে তোমার কথা বলার জায়গা সেখানে তুমি কথা বলতে পারো না, আর তুমি এখানে আমাকে শাসন করতে এসছো, আমি কি করব না করব সেটা আমি বুঝবো, তুমি বুঝবে না। তখনই দেবীপ্রসাদের বাবা দেবীপ্রসাদের মাকে বলে, তুমি ছেলে মানুষ করতে পারোনি, তোমার জন্যই এরকম হয়েছে। তখনই তার মা বলে ওঠে, আমার ছেলেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করার জন্য তোমরা কি দায়ী নয়? অন্যদিকে কিন্তু বউ ভবানীর কাছে গিয়ে বলে, এই লঙ্কাগুলো তোকে দিয়ে গেলাম, আজ থেকে তোরা হবু রাজরানী, তো তোদের তো দোষ ত্রুটি হবেই, তোদের অনেক শত্রু, তোরা লঙ্কা পুড়িয়ে ধুনোর গন্ধটা চারিদিকে মহলে ছড়াবি, তাতে তোদের কুনজর কেটে যাবে, ভালো হবে। আজকের পর্ব এখানেই শেষ হলো।